আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 12তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পর্বগুলো ধারাবাহিকভাবে দেখে আসা, তাতে করে আপনার জন্য ফায়দাজনক হবে। আমরা আশাবাদী আপনি যদি আমাদের পর্বগুলো শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে হাফেজে কোরআনগণ যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তিলাওয়াত করে আপনিও ঠিক তেমনিভাবে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। শুরু করতে যাচ্ছি 12তম পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. تا عين زبر تا لم زبر لا تعلى. تعين زبر تعلم زبر لا تعلى. এখানে তাআলা বলা যাবে না, তা তা তাআলা একদম ধরতে হবে এটাকে। তাআলা, তা আইন জবর তা, লাম জবর লা, তাআলা, মিম ওয়াও পেশ মু, তা'লামু, নুন জবর না, তা'লামুনা। تعين زبر تعلم زبر لا تعلى. ميم واو পেশ মু, নুন জবর না, মিম ওয়াও পেশ মু, তারপর তা'লামু, আবার শুরু থেকে টান দিতে হবে, তারপর নুন জবর না বলে শেষ পর্যন্ত বলতে হবে। হ্যাঁ, تعين زبر تعلم زبر لا تعلى. ميم واو পেশ মু, تعلمو, নুন জবর না, تعلمونا. মাশাআল্লাহ। সবাই বলেন দেখি এই যে মু টান হয়েছে কেন? আশা করছি আপনি পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি যে এটা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, মাদের হরফ হলে একা টানতে হয়, এই জন্য এখানে টান হয়েছে। আমাদের এই পর্বের শেষে আমাদের পরীক্ষা থাকবে, গত পর্বের পরীক্ষা। তারপর ধরেন ইয়াশিন জবর ইয়াশতা জবর তা, ইয়াশতা। ياشين زبر يشتا زبر تا يشتا. হা ওয়াও পেশ হু, ইয়াশতাহু, নুন জবর না, ইয়াশতাহুনা। ها واو পেশ হু, يشتهو, নুন জবর না, يشتهونا. ইয়াশতাহুনা, يشتهونا. তা'লামুনা, ইয়াশতাহুনা। تعلمون يشتهون. মিম নুন পেশ মু, শিন জারশি, মুশি, হামজা ওয়াও পেশ উ, মুশি উ, নুন জবর না, মুশি উনা। মিম নুন পেশ মো, শিন মোনা মু, হালকা নাকে নাকে দিতে হবে। শিনজের শি, মুশি, হামজা ওয়াও পেশ উ, মুশি উ. মু বলে ঠোঁটটা গোল করে রাখা যাবে না, ঠোঁটটা চেপটা করে দিতে হবে। মু, মুশি উ, নুন জবর না, মুশি উনা. মাশাআল্লাহ। তাবা পেশ তুবে সদে জের সই, তাবা পেশ তুবে সদজের সি, তুবে সি. রা ওয়াও পেশ রু, তুবে সই রু, নুন জবর না, তুবে সই রুনা। রা ওয়াও পেশ রু, তুবে সি রু, নুন জবর না, তুবে সি রুনা. তুবে তুবে তুবে, এখানে বা বায়ের মধ্যে কোন তাজবিদ হয়েছে বলেন দেখি? জি, আশা করছি পেরেছেন। এটা আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে কলকলা। কলকলার হরফ এই বা বায়ের উপর জজম হয়েছে, এই জন্য এটা কলকলা হয়েছে। কলকলা হরফ কয়টি বলেন সবাই? আশা করছি পেরেছেন। কলকলা হরফ 5টি। 5টি কফ ত বা জিম দাল, এই 5 হরফে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপর মিম তা পেশ মুত, রা জবর রা, মুত রা। মিম তা পেশ মুত, র জবর র, মুত র.
ফায়াজির ফি মুতরফি নুন জবর না মুতরফিনা ফায়াজির ফি মুতরফি নুন জবর না মুতরফিনা মিম জবর মা দাল ইয়াজির দি মাদি নুন ইয়াজির নি মাদিনি নুন জবর না মাদিনি না মিম জবর মা দাল ইয়াজির দি মাদি নুন ইয়াজির নি মাদিনি নুন জবর না মাদিনিনা মাশাআল্লাহ। আচ্ছা দাল এই যে মিম টান হয় নাই, শেষেরটা টান হয় নাই, মাঝখানে দুইটা টান হয়েছে কেন বলেন? আশা করছি পেরেছেন। এটা আমি আবার বলে দিচ্ছি, এটা এই জন্য টান হয়েছে যে জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, এই যে এটাও সেম, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া যেটা আমাদের পড়ায় চলতেছে, তারপর এই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, মাদের হরফ হলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তারপর মিম পেশ মু তা জবর তা মুতা, মিম পেশ মু তা জবর তা মুতা, কফ খারা জবর ক মুতা ক, কফ খারা জবর ক মুতা ক, বাজের বি লাম ইয়াজের লি মুতা ক বিলি নুন জবর না মুতা ক বিলিনা, বাজির বি লাম ইয়াজির লি মুতাকাবিলি নুন জবর না মুতাকাবিলিনা। কফ খারা জবর ক এখানে টান হয়েছে কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়। ওয়াও লাম জবর ওয়াল, হা খারা জবর হা ওয়াল হা, ওয়াও লাম জবর ওয়াল, হা খারা জবর হা ওয়াল হা, ফাজের ফি য য মোটা হবে এবং নরম হবে, য ইয়াজের গি ওয়াল ওয়াল না ওয়া ওয়াল হাফিযি নুন জবর না ওয়াল হাফিযিনা, ওয়াও লাম জবর ওয়াল, হা খারা জবর হা ওয়াল হা, ফাজির ফি ওয়াল হাফি য ইয়াজির জি নুন জবর না ওয়াল হাফিযিনা। জিনা বললে এটা পাতলা হয়ে যায়, গি মোটা করতে হবে, গিনা জিনা ওয়াল হাফিযিনা, ওয়াল হাফিযিনা। ওয়াও নুন জবর ওয়ান, হা রা জবর হার ওয়ান হার, ওয়াও নুন জবর ওয়ান, হা রা জবর হার ওয়ান হার, ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত ওয়াল ফাত, ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত ওয়াল ফাত, হা পেশ হু ওয়াল ফাত হু, হা পেশ হু ওয়াল ফাত হু, মিম লাম জবর মাল, কফ খারা কফ আলিফ জবর ক মাল ক, রা জের রি মাল করি, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক মাল ক, রা জের রি মাল করি, আইন জবর আ তা পেশ তু আতু, আইন জবর আ তা পেশ তু আতু, মাল করি আতু, মাল করি আতু, মিম জের মি, মাল করি আতু কোরআন কারীমের শব্দ, এগুলো ম্যাক্সিমাম কোরআন কারীমের শব্দ, এগুলি ম্যাক্সিমাম সবই কোরআন কারীমের শব্দ। মাল করি আতু এটা তো আপনাদের পরিচিত একটা শব্দ, কোন সূরায় বলতে পারেন কিনা দেখি। হ্যাঁ, এটা ৩০তম পারায় অবস্থিত সূরা করিআর মধ্যে, আল করিআতু, এই যে মাল করিআহ, এরকম সবগুলোই কোরআন কারীমের শব্দ। জি ধরেন, মিম জের মি নুন লাম জবর নাল মিনাল, মিম জের মি নুন লাম জবর নাল মিনাল, মিম আইন পেশ মুআ মিনাল মুআ, মিম আইন পেশ মু মিনাল মু, মুআ বলে ঠোঁটটা গোল হবে না, মিম বলার সময় ঠোঁটটা গোল হবে, আইন বলার সময় ঠোঁটটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে, মুআ অন্যথায় প্রপার উচ্চারণটা আসবে না। মিনাল মুআ, মিনাল মু, صاد زر صي را ألف زبر را صي را
মিনাল মু'সিরা তাজিরতি মিনাল মু'সিরাতি صاد زر صاد صاد زر صي را ألف زبر را من المعصرات تازرتي من المعصرات মাশাআল্লাহ মিম পেশ মু জাল বা জবর যাবে মুযাবে জাল জবর যা মুযাবে যা من بشمو ذا البا زبر ذاب مذاب ذا الزبر ذا مذاب ذا বা ইয়া জের বি নুন জবর না বিনা মুযাবে যাবিনা با يزر بي نون زبرنا بينا مذاب ذبينا বা ইয়া জবর বাই নুন জবর না বাইনা با يا زبر باي نون زبرنا بينا আচ্ছা এখানে জবর মাসে যজুমলা ইয়া আসছে এটা টান হইল না কেন এখানে আমরা বাইনা বললাম এটা বাইনা বললাম না কেন বলেন আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি এটা লিনের হরফ কিভাবে হলো এটা জবরের বাম পাশে যজুমলা ইয়া আসছে এজন্য এটা লিনের হরফ লিনের হরফ কয়টি লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজুমলা ওয়াও ইয়া লিনের হরফ মাশাআল্লাহ আপনারা পারেন জানি তারপর আমি বললে আপনাদের আনন্দ লাগে আমি আবার বলে দিলে আপনিও পারতেছেন এবং আমিও বলে দিচ্ছি দুটো সমন্বয়ে একটা আনন্দ ফিল হয় মাশাআল্লাহ ভালো করে পড়তে হবে শিখতে হবে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে তারপর জাল খারা জবর যা যা বলা যাবে না যা জিব্বার আগা দাঁতের আগা 13 নম্বর মাখরাজ যা লাম জির লি যালি কাফ জবর কা যালিকা ذا الخرا زبر ذا لم زر لي ذلك كف زبر كذلك মাশাআল্লাহ এই খারা জবর খারা জবরটা পেশ হলে একের প্রান্ত হয় এইজন্য আমরা এখানে টান টেনেছি আর লিকা টান দেই নাই এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের জন্য তাড়াতাড়ি পড়তে হয় এইজন্য টান দেই না এখানে তাড়াতাড়ি পড়েছি যালিকা ذلك যাল লাম পেশ যুল এই জালটা আবার নরম যাল লাম পেশ যুল জিম জবর যা যুল যা ذا لم بش ذل جم زبر جا ذل جا লাম আলিফ জবর লা যুল জালা لم ألف زبر لا ذل جلا লাম জের লি যুল জালালি لم زر لي ذو الجلال যুল জালালি ذو الجلال ওয়াও লাম জবর ওয়াল হামজা কাফ জের ইক ওয়াল ইক রা আলিফ জবর রা ওয়াল ইক রা মিম জের মি ওয়াল ইক রামি واو لم زبر وال همزة كف زر إك والإك را ألف زبر را والإك را ميم زر مي والإكرام মাশাআল্লাহ এটা যদি এভাবে পড়েন তাহলে ওয়াল ইকরামি পড়তে পারেন যেখানে ওয়াকফ দিয়ে পড়েন ওয়াল ইকরাম এখন এটা দরকার নেই ওয়াল ইকরামি এটাই পড়েন আর ওয়াল বলবেন না কোনো ক্রমেই ও হবে না ওয়াও জবর ওয়া ঠোঁটটা খুলে দিতে হবে মুখ খুলে দিতে হবে ওয়াল ইকরামি তারপর ওয়াও জবর ওয়া ইয়া গাইন জবর ইয়াও ওয়া ইয়াও ফারাজির ফির পাতলা হবে র সাকিন ডাইনে জের যদি পেশ বা জবর থাকতো তাহলে মোটা হইতো ফার ফুর মোটা হইতো এটা জের এটা ফির ওয়া ইয়াও ফির واو زبر وا يا غين ওয়াও না ওয়াও واو زبر وا يا غين زبر يغ না গাইন মোটা ইয়াও يغ ইয়াও يغ فارازر فر ويغفر লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম ওয়া ইয়াগফির লাকুম لم زبر لا كف من بشكم لكم ويغفر لكم ওয়া ইয়াগফির লাকুম ويغفر لكم জাল পেশ যু নুন ওয়াও পেশ নু যুনু বা জবর বা যুনুবা কাফ মিম পেশ কুম যুনুবাকুম ذا البش ذو نون واو بش نو ذنو با زبر با ذنوبا كف من بشكم ذنوبكم
মাশাআল্লাহ। মিম নুন জের মিয়া, তা হা জবর তাহ, মিয়া তাহ, তা জের তি, মিয়া তাহতি, হা লাম জবর হাল, মিয়া তাহতি হাল। মিম নুন জের মি, তা হা জবর তাহ, তা জের তি, মি তাহতি, হা লাম জবর হাল, মি তাহতি হাল। হামজা নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা, র পেশ রু, আন হা রু। হামজা নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা, র পেশ রু, আন হা রু। মিন তাহতিহাল আনহারু, মিন তাহতিহাল আনহারু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। তবে আজকে কিছু লিখতে হবে আপনাকে, আজকে লিখতে হবে। আরেকটা বিষয় বলে নেই, আপনার যদি এই পড়াগুলো ভালো লেগে থাকে, যদি মনে করেন থাকেন যে এটা বিশুদ্ধ পড়া, তাহলে যে ভাইরা কোরআন কারীম শিখতে চায় তাহলে তাদের কাছে এই সহি দাওয়াতটা পৌঁছাতে পারেন। এই আজকে আমরা চলে যাচ্ছি 11তম পর্বের পরীক্ষায়। আমাদের 11তম পরীক্ষা ওপরে আছে, এই দাগটার ওপরে যেগুলো আছে এগুলো আমরা পড়িয়েছিলাম। শুরু করছি পরীক্ষা। এটা বলেন, আশা করছি পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি, দেখেন এভাবে বলতে হবে, সিম এভাবে বলতে হবে। শিন পেশ সু, হা ওয়াও পেশ হু, সুহু, ডাল দুই পেশ দুন, সুহুদুন। মাশাআল্লাহ, আশা করছি পেরেছেন। একটু পেঁচালো টাইপের, একটু কঠিন এটা ধরি। এইটা বলেন। জি আচ্ছা, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা, ফা জের ফি, আল হাফি, য খারা জবর য, আল হাফি য, তা জের তি, আল হাফিযাতি। তারপর এটা বলেন। মাশাআল্লাহ, এটা আশা করছি পেরেছেন। আমি বলে দিচ্ছি, খ জবর খ, লাম কফ জবর লা ক, খলাক, নুন আলিফ জবর না, খলাক না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এখানে কফের মধ্যে কোন তাজবিদ হয়েছে বলেন দেখি। হ্যাঁ, কফের মধ্যে এটা কলকলা হয়েছে। কলকলার পাশে কফ তো বা জিম দাল, এই পাঁচটা হরফে যখন জজম হবে তখন কলকলা করিয়া পড়িতে হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা কায়দা শেষের দিকে চলে যাচ্ছি। আজকে এখানেই পরীক্ষা শেষ, আমরা আস্তে আস্তে কায়দা শেষের দিকে চলে যাচ্ছি। তারপর কোরআনে কারীমে গিয়ে আমরা কোরআনে কারীমও ধরব। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।